সন্ধ্যা হলেই মুখটা কেমন জানি খালি চুলকায়, মনে হয় যে ভাজা পোড়া কিছু একটা খাই। তো প্রায় প্রতিদিনই আমি কিছু একটা বানাই সন্ধ্যার নাস্তাতে। আজকে ভাবলাম যে আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক, কারণ আজকের রেসিপিটা খুবই ইউনিক। আর এটা খাওয়ার পরে তো আমার জামাই পুরাই ফিদা হয়ে গেছে। এইটা বানানোও অনেক সহজ আর দেখতেও যেমন লোভনীয় লাগে, খাইতেও দুর্দান্ত স্বাদ। তো আজকে সন্ধ্যায় বানাচ্ছিলাম নুডলস দিয়ে একটা নাস্তা। জানি না এটাকে তোমরা কে কি বলবে, নুডলসের পাকোড়া বা নুডলসের বড়া বা চপ, যে যেটাই বলো না কেন, এটা খাইতে অনেক মজা। নুডলস দিয়ে তো অনেকে অনেক রকম রান্না বান্না করে খাও, কিন্তু এভাবে কয়েকজন খাইছো আমি জানি না। কিন্তু আমি আজকে বানাই এটা পরিবারের সবাই খায়, তো জাস্ট ফিদা হয়ে গেছে। তাই ভাবলাম যে এটা কেন না তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আর এটা কিন্তু খুব বেশি ঝামেলারও না, খুব সহজ উপায়ে বানানো যায় আর ঘরোয়া মশলাপাতি দিয়েই হয়ে যায়। আর এটা ঘরোয়া উপকরণের বাইরে লাগে শুধু কর্নফ্লাওয়ার আর সয়া সসটা। এখানে সয়া সসটাও অপশনাল, তোমরা চাইলে এখানে সয়া সসটা স্কিপ করে যাইতে পারো, আবার এটার পরিবর্তে লেবুর রসও দিয়ে দিতে পারো। কিন্তু কর্নফ্লাওয়ার কিন্তু মাস্ট দিতেই হবে, কারণ কর্নফ্লাওয়ার দিলে পারে এটা একটু ঘন হয়ে আসে, যেটা কিনা নুডলসের পাকোড়া বানাইতে গেলে পারে খুব প্রয়োজন। তো যাই হোক, তোমরা তো এতক্ষণ দেখেই নিলে যে নুডলসের পাকোড়া বানানোর জন্য আমি কি কি উপকরণ মিক্সড করে নুডলসের সঙ্গে মিশাই নিছি। তো তারপরেও তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার বলে দিচ্ছি। প্রথমে আমি 3 প্যাকেট ম্যাগি নুডলস নিছি, তারপর একটা পাতিলে পানি গরম করে সেই গরম পানির মধ্যে নুডলসগুলো দিয়ে সুন্দরভাবে ফুটাই নিছি, নিয়ে এরপর পানি ঝরাই নিছি। এই নুডলসগুলো কিন্তু আর পরবর্তী সময়ে ঠান্ডা পানি দিয়ে ধোয়া যাবে না, নইলে আটালো ভাবটা চলে যাবে। এরপরে উপকরণ হিসেবে আমি নিয়েছিলাম লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কয়েকটা কাঁচা মরিচ কুচি, আর সাথে নিয়ে নিয়েছিলাম একটা কাঁচা ডিম। তো কাঁচা ডিমটা ফেটায়া সবগুলো উপকরণের সঙ্গে মিশাই নিয়েছিলাম ভালো করে। তারপরে দিয়ে দিয়েছিলাম সয়া সস, কর্নফ্লাওয়ার আর সিদ্ধ করে রাখা সেই নুডলসগুলো দিয়ে ভালোভাবে মিশাই নিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখাই নিয়ে চলে আসলাম রান্নাঘরে ভাজার জন্য। এখানে আমি একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে গেছিলাম আগে থেকেই। তো তারপর মাখাই নিয়ে আসার পরে এই যে এইভাবে হাতের মধ্যে নিয়ে গোল গোল সাইজ করে এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম, মানে গরম তেলের মধ্যে। তারপর আমার হঠাৎই মনে পড়ে গেল, আল্লাহ, আমি তো নুডলসের মশলাই এর মধ্যে দিই নাই। নুডলসের মধ্যে ছোট ছোট প্যাকেটে যে মশলাগুলো থাকে সেইগুলো দিতেই আমি ভুলে গেছিলাম আর কি। পরে সেইগুলো দিয়ে আবার করে ভেজে নিলাম। আর এই দেখো, এইভাবে একটা একটা করে দেওয়ার পরে যখন একটু ব্রাউন কালার চলে আসবে, তখন একটা কাঁটা চামচের সাহায্যে উল্টায় পাল্টায় দিয়ে সুন্দর করে তুলে নেব। ব্যাস রেডি আমাদের এই যে নুডলসের পাকোড়া। দেখো, দেখতেই কি ইয়াম্মি লাগতেছিল, তাই না? আরও হ্যাঁ, তোমরা কিন্তু তেল নিয়ে একদম চিন্তা করো না। আমার হাজব্যান্ড তো অনেক টেনশন করতেছিল, পরে দেখো কত তেল বেঁচে গেছে। মানে আমি যে পরিমাণে তেল ঢালছি তার 3 ভাগের 1 ভাগ তেলও লাগেনি, আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এখানে এদের বাপ বেটির অবস্থা দেখো, ভেজে এনে সামনে দেওয়ার সাথে সাথে তোমাদের ভাইয়ার অবস্থা দেখো, খাওয়া শুরু করে দিছে। আর তার মুখের এক্সপ্রেশন দেখো, আমি তারে বলছি যে একটু খায় রিভিউ দেন, আর তার মেয়ের দেখো সস নিয়ে একদম অবস্থা খারাপ করে ফেলছে। আর তোমাদের ভাইয়া কত ইয়াম্মি করে খাচ্ছিল, সে তো পুরা ফিদা হয়ে গেছে। আর তোমাদেরকে বলতেছিল যে অবশ্যই আপনারা একবার হলেও বাসাতে ট্রাই করবেন, মানে এরকম বলতেছিল সে। আমি তখন তারা বললাম যে কেন তেল নিয়ে না আফসোস করতেছিলেন, যে আমার 4 দিনকার তেল তুমি এইভাবে একদিনেই শেষ করে দিচ্ছ, তাই না? তো মানুষটা এমন মুখরোচক সুস্বাদু খাবার পেয়ে তেলের আফসোসের কথা ভুলেই গেছে। সে বারবার বলতেছিল যে এত কেন স্বাদ হয়েছে এই জিনিসটা, মানে আসলেই অনেক মজার হয়েছিল। তোমরা যারা যারা বিকেলে বা সন্ধ্যার নাস্তায় কিছু না কিছু বানাও বা বানাইতে পছন্দ করো, তারা অবশ্যই এই জিনিসটা একবার হলেও ট্রাই করবে এবং খেয়ে আমাকে জানাবা যে তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লাগছে। আর দেখো, আমার ছোট্ট মেয়েটাও মাশাআল্লাহ কুটু কুটু দাঁত দিয়ে ছোট ছোট কামড় দিয়ে দিয়ে খাচ্ছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে বুঝো এটা কেমন ইয়াম্মি হয়েছিল।